আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মাহে রমজানের শিক্ষা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য একজন আলেমে দ্বীন মোহতারাম হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, দেখতে দেখতে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আলবিদাও আলবিদাও ইয়া শাহর আল কোরআন। এই যে মাহে রমাদানের বিদায়, এ কথাটি বলতেই আমাদের মনের মধ্যে কেমন আবেগ, কেমন ভালোবাসা, কেমন একটি প্রেম, যে প্রেম হচ্ছে রমাদানের সাথে প্রেম, যে প্রেম হচ্ছে কোরআনের সাথে প্রেম, যে প্রেম হচ্ছে মহান রবের নির্দেশ পালন, রাসূলুল্লাহর ভালোবাসার প্রেম। এই মাহে রমাদানের ভুল ত্রুটির জন্য অবশ্যই আল্লাহ রসুল বিধান দিয়েছেন সদকাতুল ফিতর। যারা সদকাতুল ফিতর আদায় করেননি, অবশ্যই সদকাতুল ফিতর আদায় করবেন। মাহে রমাদানের একবারে শেষ ভাগে আমরা চলে এসেছি। মুহতারাম, মাহে রমদান তো আমাদের থেকে বিদায় নিচ্ছে। মাহে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিল? ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি, আপনাকে ধন্যবাদ। সুন্দর একটি বিষয় নিয়ে এসেছেন। মাহে রমজান শিক্ষা কি দিল বা শিক্ষা আমরা কি নিব? আমরা শিক্ষাটা ওই সময় নিতে পারবো যদি আমি মনে করি যে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান, হয়তো আমি আর রমজান পাবো না। গত রমজানে আমার মা ছিল বা কারো আব্বা ছিল, আজকে তারা নেই, তাদেরকে ছাড়াই আমার রমজান চলছে। হয়তো আমার নামে বিদায়ের শেষ চিঠি চলে আসবে। যদি এতটুকু মানসিকতা, আত্ম উপলব্ধি আমাদের থাকে, তাহলে রমজান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। রমজানের তো মূল শিক্ষাটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সম্মানিত ওই সব ব্যক্তিগণ যারা আল্লাহকে বেশি ভয় করে। রমজানের মূলত বড় শিক্ষা হলো তাকওয়া। আর এই তাকওয়ামুখী জীবন গঠন করার জন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই সুন্দর আকৃতিতে পাঠিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা যেন আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধানগুলো আমরা মানি। শয়তান কিন্তু শিকলে আবদ্ধ, জাহান্নাম কিন্তু বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা, আল্লাহর রহমতের দরজাগুলো খোলা আছে। যার কারণে স্বাভাবিক কারণেই অন্য যে কোনো সময়ের চেয়ে, মাসের চেয়ে রমজানে গুনাহ কাজ কম হয়, আমরা কম করি। ভাবি আল্লাহ দেখেন, রমজানে নামাজ, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে, টুপির সংখ্যা বাড়ে। টুপি কিনে যুবক পোলাবান টুপি মাথায় দিয়ে রমজানে নামাজ পড়ে, তারাবি পড়ে, সব জায়গায় বাড়ে কেন? শয়তান তো নাই। এখন রমজানের পরে শয়তানটাকে যখন ছেড়ে দেওয়া হবে, আমাকে বসতে হবে আমি রমজানে আল্লাহকে যেভাবে ভয় করেছি, এই ভয়টা আমার হৃদয়ে থাকতে হবে। কারণ আল্লাহ দূরে না, আল্লাহ আমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অর্থাৎ মাহে রমাদানের শিক্ষাই হচ্ছে আল্লাহর ভয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ভয় করেন তাদেরকে তিনি ভালোবাসেন। আর এই মাহে রমাদানে যেমনিভাবে আমরা আল্লাহর ইবাদত করেছি, বাকি 11টি মাস আমরা আল্লাহর ইবাদত করব, সেই ভয়টি অন্তরে রেখে নিজের জীবনকে পরিচালিত করাই হচ্ছে মাহে রমাদানের শিক্ষা। আপনি জানেন, একজন মুমিন মুসলমান, তার হৃদয়ে সবসময় থাকবে মৃত্যুর ভয়। এই যে মরণের ভয়ের কথা বলেছেন আল্লাহ রসুল, মাহে রমাদান যেমনিভাবে চলে যাচ্ছে, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে আমরা যেন আল্লাহর পথে বাকি জীবনটি থাকি। মৃত্যুর ভয় যে আমরা হৃদয়ে লালন করব, মৃত্যুর ভয় সম্পর্কে কোরআন হাদিসে কি বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন মৃত্যুর ব্যাপারে কয়েকটা আয়াতই আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এবং আল্লাহ পরীক্ষা করবেন ভালো দিয়ে মন্দ দিয়ে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিবেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে। রমজানে আমরা ভালো কাজ করেছি,
মৃত্যুর জন্য, এটা পরকালে আমাদের কাজে লাগবে। তো আমরা রমজানে, আপনি যেহেতু একটি মসজিদের খতিব, আপনি ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইজ, আপনি ওয়াজ করেন, আমরা রমজানে একে আল্লাহ 700 গুণ দিবেন, 1 টাকায় আল্লাহ 700 টাকার সওয়াব দিবেন। এই সওয়াবের আশায় আমরা দান করেছি, রমজানের পরেও কিন্তু আল্লাহ দিবেন, একে 10 দিবেন। রমজানে যেভাবে আমরা 2 হাত প্রসারিত করে দিয়েছি, গরিব দুঃখীকে দিয়েছি, ডানে বামে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, দান তো শুধু রমজানের জন্য না, সারা বছরের জন্য আমরা দান করব, সদকা করব। আমার রাস্তার আশেপাশে, রাজধানীতে আমরা যারা থাকি, ফুটপাতে বের হইলে দেখবেন ঘুমিয়ে আছে, নাই ওর কোনো বালিশ, নাই ওর কোনো চাদর, ও খেতে পারে না। আমি কত ভালো ভালো খাবার খাই। রমজান কিন্তু এই মানসিকতা আপনার আমার ভিতরে তৈরি করে দিয়েছে। আমি ক্ষুধার্ত, টাকা আছে, পয়সা আছে, তার মানে সে রোজা রাখবে না? অবশ্যই বালেক পুরুষ, বালেগা নারী রোজা রাখবে। এই যে বুভুক্ষ নিরন্ন মানুষগুলা রাস্তায় ঘুমিয়ে আছে, খেতে পারে না, ইয়াতিম, মা নেই, বাবা নেই। আল্লাহ রসুল তো ইয়াতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে এতিম পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে ভালোবাসতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহর নবীর যে একটা সুন্নত জিন্দা হয়। এজন্য যারা এই যে অসহায় মানুষ আছে, অসহায় মানুষগুলোর প্রতি যদি আমরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই, রমজান তো এই শিক্ষা দেয়। ওয়াশাহরুল মওয়াসাত, মওয়াসাত তো শুধু রমজানের জন্য না। মাহে রমাদানের শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে চলেছেন সেভাবে চলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শিশুদের প্রতি ভালো আচরণ করতেন। ইসলাম কি বলে? অবশ্যই সুন্দর আপনি বলেছেন যে সবাই কিন্তু মৃত্যুর পাথেও পরকালের সম্বল আমাদের। আল্লাহ রসুল শিশুদের সাথে এত ভালো আচরণ করতেন। আর সিবিয়ানু মিন রায়হানিল্লাহ, শিশুরা হলো জান্নাতের ফুল। আল্লাহ রসুল তাদেরকে ভালোবাসতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। একবার শিশুরা মদিনার এক মাঠে খেলাধুলা করতেছে। শিশুদের খেলাধুলা কিন্তু কেউ থামাতে পারতো না, প্রতিবন্ধক হয়ে কেউ দাঁড়াতে পারতো না। শিশুরা হঠাৎ শুনতেছে উটের, ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাকিয়ে দেখলো সবচেয়ে সুন্দর মহামানব নবীজি আসতেছে। আস্তে খেলা বন্ধ করে দিল। তাদের মধ্যে আবু নঈম নামে একজন বালক ছিল, ছোট, সবাই ওদের সে একটু বড় ছিল। সে তাকিয়ে দেখলো যে আসতেছে, কাছে আসলো। আল্লাহ রসুল কাছে চলে আসলেন, ক্লান্ত শ্রান্ত সফর থেকে আসছে। রসুলকে দেখে ছোট ছোট বাচ্চারা চতুর্দিক দিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো। সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে বারণ করতে লাগলেন। আল্লাহ রসুল বলছে থামো। শিশুরা চতুর্দিকে আসলো, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে রসুল চুমু দিল। আবু নঈম দাঁড়িয়ে আছে দূরে, লাজুক। আল্লাহ রসুল সফর থেকে আসছে, আমি যদি যাই, এত বাচ্চা রসুলকে জড়িয়ে ধরেছে, আমি যদি যাই না জানি রসুলের কষ্ট হয়। দূরে দাঁড়িয়ে আছে, সবাইকে আদর করার পরে রসুল আবু নঈমকে ডাকলেন। আবু নঈম কাছে আসলো, রসুল বুকের সাথে জড়িয়ে ধরলেন। আবু নঈমের কপালে রসুল চুমু দিলেন, গালে চুমু দিলেন। আবু নঈম কেঁদে দিল, বলল যে আমার জীবনের জন্য আমার জীবনটা সার্থক হয়ে গেছে। দিনের নবী আমার বুকের সাথে বুক জড়িয়ে ধরেছে, আমাকে চুমু দিয়েছেন। নবীজি চুমু দিতেন সন্তানকে। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রসুল 2 রানে বসিয়ে কপালে চুমা দিলেন। আকরা ইবনে হাবেস আত-তামিমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শিশুদেরকে আদর করেন, চুমু দেন? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ। তিনি বললেন, আমার তো 10টা সন্তান, আমি তো কাউকে চুমু দেই না। রসুল বলছে, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, তোমার মন থেকে যদি দয়া কেউ উঠিয়ে নেয় তাইলে আমার কি করার আছে? তো যার মনে দয়া নাই, আল্লাহ তো তাকে দয়া দেন না। এই জন্য রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, আদর করতেন। অর্থাৎ এই যে রাসূলের সুন্নাহ, শিশুদেরকে ভালোবাসা, আমরা তাদেরকে ভালোবাসবো এবং সাথে সাথে আমরা তাদেরকে স্নেহ করব এবং বড়দেরকে আমরা সম্মান করব। মাহে রমাদানের অন্যতম শিক্ষা, যে সকল মানুষ না খেয়ে আছে তাদের অভাবটা কিন্তু আমরা বুঝতে পারি যে তারা না খেয়ে আছে, ক্ষুধার কি যন্ত্রণা। এবং মাহে রমাদানের অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা। তাহলে মাহে রমাদানে যেমনিভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, বাকি 11টি মাসও তো 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য ইবাদতের দিকে আমাদের যত্নবান হওয়া উচিত। আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই, সুন্দর আপনি বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে তো কোরআন দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের
কোরআনের কারণেই তো আল্লাহ রমজানকে এত সম্মানিত করেছেন। আর কোরআনটাই তো আমার নূর নবীজির চরিত্র। কোরআন যে পড়লো না সে তো নবীর চরিত্র জানলো না, নবীর চরিত্র সে বুঝলো না। আমার নবীকে চিনতে হলে, বুঝতে হলে অবশ্যই কোরআন পড়তে হবে। কোরআন যেমন রমজানে আমরা শুনেছি, রমজানের পরে তো আর তারাবি নামাজ নেই যে হাফেজ সাহেবগণ 20 রাকাত তারাবির নামাজে তেলাওয়াত করবে, কিন্তু তাই বলে কি আমি কোরআন পড়বো না? কোরআন শুনবো না? অবশ্যই আমি কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব, এবং এই চর্চাটা রমজানের পরেও মরণ পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, বিজয়ীপুর পর্দায় আমরা আছি, আমরা দেখছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি। সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা ফিরে আসলাম বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি। আমরা আলোচনা করছি মাহে রমাদান শিক্ষা। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন হাফিজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর করে বলছেন যে কোরআন মাহে রমাদানে আমরা পড়েছি, বাকি 11টি মাস আমরা পড়ব, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা মাহে রমাদানে পড়েছি, আমরা এখনো পড়ব, আল্লাহর বিধান আমরা মেনে চলবো। জি বলুন। রহমাতুল্লিল আলামিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে আপনার কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে 30 পারা কোরআন শোনাতেন। এজন্য রোজার কিন্তু 2টা অলঙ্কার, একটা হলো ইউদারিসুল কোরআন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, দরস করা, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, আরেকটা হলো বেশি বেশি দান সদকা করা। একটা বিষয়, এই জন্য আমরা কোরআন পড়ব। আরেকটা বিষয় হলো রমজানে আমরা কিন্তু ছেলেদেরকে, সন্তানদেরকে নিয়ে মসজিদে গেছি, তো এই সন্তানকে নিয়ে সারা বছর মসজিদে যেতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের প্রতি যে যত্নবান ছিলাম সেটাকে ধরে রাখা, যত্নবান, এইটা ধরে রাখা। আর আরেকটা বিষয় হলো কোরআন তেলাওয়াত করলে কিন্তু ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2য় আয়াতে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আল্লাহ দিয়েছেন, নবীর চরিত্রটা এত সুন্দর, এই চরিত্র যত অধ্যয়ন করা হবে, পড়া হবে, ঈমান আল্লাহ তার বাড়িয়ে দিবেন। এজন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মনে করতেন যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। আর যখন তিনি চাইতেন যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এজন্য আমরা যদি শান্তি চাই, সুখ চাই, এবং আমরা যদি আমাদের হায়াত বৃদ্ধি করতে চাই, আমরা যদি আমাদের রিজিকে বরকত চাই, অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে। আপনি জানেন অবশ্যই যে সূরাতুল ওয়াকিয়া আছে, সূরাতুল ওয়াকিয়া একটা বিখ্যাত সূরা। এই সূরার জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহ তাওহীদের কথা, রিসালাতের কথা এত সুন্দর করে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন ওয়াকিয়ার মধ্যে। কেউ যদি এই সূরাকে জ্ঞানা বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, তোমরা নিজেরা সূরা ওয়াকিয়া পড়ো এবং তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, কারণ এটা হলো সূরাতুল গিনা, অর্থাৎ ধনী হওয়ার একটা সূরা এটা। জি মুহতারাম, কোরআনুল কারীমে অনেক সূরা রয়েছে, ওই সূরার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয়, এবং সূরা আল ফাতিহাকে বলা হয়েছে শেফা, অর্থাৎ যে কোনো রোগের আরোগ্য, এবং সূরা ইখলাস 3 বার যদি কেউ তেলাওয়াত করে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এমনিভাবে আর কি কি কোরআনুল কারীমের সূরা সম্পর্কে ফজিলত রয়েছে? যে সূরা ইয়াসিন তো আপনি বলেছেন, সূরা ইয়াসিনের একটা আমি 2টা বলবো খুব ছোট করে। একটা হলো মান করা সূরাতুল ইয়াসিন ফি সুবহিন নাহারি কুদিয়াত হাওয়াইজহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হয়, আল্লাহ তার ওই দিনের যত হাজত আছে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি বহু পেয়েছি এটা। আমি সূরা ইয়াসিন পরে যখন বের হই, আল্লাহ আমার ওই দিনের কাজ সহজ করে দেন। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক পেয়েছি। এটা আমাকে প্রকাশ করার জন্য না, বরং দর্শক শ্রোতাদেরকে উৎসাহিত করার জন্য, আমল করার জন্য। এবং আপনি যদি বিপদে পড়েন, আপনি এটা আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে বলতে চাই, যদি কেউ বিপদে পড়ে, যত বড় বিপদ হোক না কেন, সে যদি সূরা ইয়াসিন পড়ে, কলবুল কোরআন, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এটা সূরা ইয়াসিনের বড় বরকত। এবং মৃত্যুপথযাত্রী অনেকে বলে দেখবেন যে মরণের সময় সাকারাতুল মাউত, কোরআন পড়া যাবে না,
মানুষ মারা যাওয়ার পরে কোরআন পড়া যাবে না, খাওয়ানো যাবে না, এই সমস্ত বিষয় বলে মানুষকে বিভ্রান্ত করে। অবশ্যই সাকরাতুল মাউতের সময় যদি কেউ যারা বিভ্রান্ত করে তারা তো গোমরাহ। গোমরা, অবশ্যই গোমরা, নিজেরাও গোমরা এবং অন্যদেরকে তারা গোমরাও বানাচ্ছে। তো সূরা ইয়াসিন যদি মরণের পথযাত্রী ওখানে তেলাওয়াত করে, আর আল্লাহ তার সাকরাতুল মাউত যেই কষ্টটা, এটা কষ্টটা লাঘব করে দিবেন, আল্লাহ সহজ করে দিবেন। এরপরে আপনি আরেকটি সূরা আছে, সূরা জিলজাল। জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার কথা কিন্তু এখানে আল্লাহ তুলে ধরেছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমরা যা করি সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, সব কিছুই জমিন সেদিন বলে দিবে আমরা কোন দিন কি করেছি, হাত দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে। সূরা জিলজাল যদি কেউ তেলাওয়াত করে, সূরা ফাতিহা, আপনি বলেছেন শেফা, সূরা ফাতিহা নিসফুল কোরআন, নিসফুল কোরআন হলো সূরা ফাতিহা। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করবেন। ঠিক সূরা জিলজাল যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। 2 বার যদি কেউ পড়ে সূরা জিলজাল, 2 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাকে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আয়াতুল কুরসি, আয়াতের চেয়ার হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এমন একটি আমল, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে নিয়মিত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, বুকে যদি ফু দেয় অথবা ফু নাও দেয়, তেলাওয়াত করে, সে মারা যাবে, শুধু মরণটা হবে তার পর্দা, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পর্দা তার থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করে, মৃত্যুর সাথে সাথে সেই জান্নাত, অর্থাৎ মৃত্যুটাই হবে তার জান্নাতে যাওয়ার জন্য, আসার জন্য একটি পথ। জি মুহতারাম, আপনি অনেক সুন্দর বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই, রমজানের ধারাবাহিকতা, রমজানের শিক্ষা, এই সিয়াম, আমরা তো ইচ্ছে করলে এই যে শাওয়াল মাস আসতেছে, সে শাওয়াল মাসেও আমরা 6 রোজা রাখতে পারি এবং আইয়ামে বীজের রোজা আমরা রাখতে পারি। শাওয়ালের 6 রোজা এবং আইয়ামে বীজের রোজা সম্পর্কে বলুন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর আপনি প্রশ্ন করেছেন। রমজান মাস 1 মাস সিয়াম সাধনা আমরা করেছি। এরপরে আল্লাহ রসুল এই শাওয়ালের রোজার কথা বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি শাওয়ালে 6টি রোজা রাখে, টাইম হলো 1 মাস, 1 মাসের ভিতরে সে ভেঙ্গে ভেঙ্গে রাখবে। একটা রাখার পরে যদি কেউ বিরতি দিতে চায় 2 দিন, 2 দিন পর আরেকটা রাখবে, 3 দিন, অসুবিধা নাই। তবে বিশেষ করে আমি আপনার মধ্যে পরামর্শ দিব যে, যেহেতু আমার নবী হায়াতুন নবী, নূর নবীর জন্ম হয়েছে সোমবার, আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন, আল্লাহ নবী বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা যদি এই ধারাবাহিকতায় রাখি, 1 মাসের ভিতরে কতগুলা সোমবার আছে, বৃহস্পতিবার আছে, আল্লাহ রসুল এই সুন্নাটাও জিন্দা হয়ে গেল, আদায় হলো, আমার 6 রোজাও আদায় হয়ে গেল। 6 রোজা আদায় করার কারণে 6 × 10 = 60, আর 30 রোজা আদায় করার কারণে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করবেন। অর্থাৎ মাহে রমাদানে আমরা যদি 1টি মাস রোজা রাখি, তাহলে 30 দিয়ে 10কে গুণ দিলে 300, আর শাওয়াল মাসে 6 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে 6 × 10 = 60। একটি রোজা কমপক্ষে 10টি আল্লাহ নবী বলেছেন, 70 থেকে 700 হতে পারে। অর্থাৎ এই 360 দিনই রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। জি, এটা হচ্ছে শাওয়ালের 6 রোজা। এবার আইয়ামে বীজের রোজা, আল্লাহ রসুল তিনি বলেছেন যে, কেউ যদি আইয়ামে বীজ, অর্থাৎ প্রতি আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আল্লাহ নবী যে রোজা রাখতেন, কেউ যদি 3 দিন রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সমান সব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রসুল এই 3 দিন কেন রোজা রাখতেন? আমাদের অনেকের ডায়াবেটিস আছে, অনেকের সমস্যা আছে, অনেক বিষয় আছে, কিন্তু এই 3 দিন রোজা রাখলে ডায়াবেটিস কমবে। এবং মডার্ন সায়েন্স, ডাক্তাররা গবেষণা করে বলেছে যে রসুল কেন 3 দিন রোজা রাখতেন। এই যাদের রস বাত আছে, গিরা বাত আছে, কত বাত জ্বর আছে, বিভিন্ন বাতের ব্যথা আছে, এই ব্যথা বা এই যে সমস্যার কথা, এই সমস্যাগুলো কেউ যদি 3 দিন রোজা রাখে, 3 দিন রোজা রাখার কারণে আল্লাহ তার এই ব্যথা বেদনায়, বাত জ্বর, এই গিরাবাত, রসবাত, এগুলো আল্লাহ ভালো করে দিবেন, সে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল এই আমলগুলো করতেন। আমরাও রসুল্লাহর উম্মত বলে যদি দাবি করি এবং আমরা যদি পরিচয় দিতে চাই, আমরা যদি আমাদের প্রিয় নবীকে আমরা যদি কবরে পাশে পেতে চাই, আমান হাজার রাজুল, আমার নাবিয়ুক আমান হাজার রাজুল, যখন প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি চিনতে চাই, সাথে সাথে আমাদেরকে কিন্তু এই আমলগুলো করতে হবে। এজন্য আইয়ামে বীজের রোজা রাখলে শরীরটা কিন্তু ভালো থাকে এবং আল্লাহ রসুলের সুন্নাহটা কিন্তু আদায় হয়ে যায়। এজন্য বিশেষ করে মহিলা যারা আছেন, আপনারা এই রোজা রাখবেন। আরেকটা বিষয় হলো মা বোনদের জন্য, অনেকে মা বোনেরা রমজানে কিন্তু তাদের রোজা ছুটে গেছে, ভাঙতি রোজা, এবং এই ভাঙতি রোজাটা তারা রাখবে। এখন এখানে আরেকটা, আমাদের সমাজে কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ, তারা কি প্রচার করে
যে ভাঙতি রোজা আর শাওয়ালের রোজা একসাথে রাখলে আদায় হয়ে যাবে। মনে রাখতে হবে যে রোজা কিন্তু ফরজ, রমজানের রোজা কিন্তু ফরজ, শাওয়ালের রোজা সুন্নত নফল রোজা এগুলো। এজন্য আগে ফরজটা আমাকে আদায় করতে হবে, ফরজের সাথে সুন্নতকে মিলিয়ে ফেললে কিন্তু হবে না। এজন্য মহিলারা রোজা ফরজ কাজাটা আগে আদায় করবেন, শাওয়ালের রোজা রাখবেন। অথবা আপনার যদি সমস্যা হয় কাজা রোজা ফরজ রোজা আপনি সময় নিয়ে আদায় করতে পারবেন, শাওয়ালের রোজা আপনি রেখে নেবেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজেটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদান আমাদের থেকে বিদায় হচ্ছে। আমরা মাহে রমাদানের ওসিলায় নিজের জিন্দেগির গুনাহ কি ক্ষমা করতে পেরেছি? আমাদের রোজা কি কবুল হয়েছে? আমাদের সাহারি ইফতার নেক আমলে পরিণত হয়েছে? আমার জিন্দেগিকে আমি বন্দিগিতে পরিণত করতে পেরেছি? আমি কি আল্লাহর নৈকট্য বান্দার অন্তর্ভুক্ত হতে পেরেছি? ও মা, তোমার রোজা কি কবুল হয়েছে? ও বোন, তোমার ইবাদত কি কবুল হয়েছে? আসো, আর অল্প কিছুদিন সিজদায় পড়ে আমরা কাঁদি। আল্লাহ যেন আমাদের নিজের জীবনকে বন্দিগি হিসেবে কবুল করেন, এই জিন্দিগিকে যেন আল্লাহ বন্দিগি বানিয়ে দেন। আমরা তাহাজ্জুদ পড়ি। মাহে রমাদানে যেমনিভাবে আল্লাহর ইবাদত আমরা করেছি, বাকি 11টি মাসও আমরা ইবাদত করব। এটা হচ্ছে রমাদানের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করুন। ইসলামের সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আমরা যেন চলতে পারি, রাসূলের পথে, সাহাবায়ে কেরামের পথে, কোরআনের পথে নিজের জীবনকে পরিচালিত যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্স বারাকাতুস সাহারি আগামীকাল দেখবেন এই সময়ে। আসবেন নতুন অতিথি, আলোচনা হবে নতুন বিষয়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।